ভাই, আপনি তো আমার এই বাড়ির সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখলেন। তো ভাই, বাড়ি কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমার বাড়িটা তোমার পছন্দ হয়েছে, কিন্তু আশরাফুল একটা কথা বলো দিন। কি কথা কোন ভাই? তুমি এই যে এত কষ্ট করে বাড়িটা করতেছো, বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, হঠাৎ এই বাড়িটা বিক্রি করতে চাচ্ছ কিসের জন্য? ভাই, এত কষ্ট করে বাড়িটা করতেছি, কেউ কে সাথ করে বেচতে চাই, কিন্তু কি করব কোন? আমার একটা মা আছে, আপনি তো জানেন। আমার মাটা অনেক অসুস্থ। সেদিন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তার পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলল মার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। এখন ইমার্জেন্সি ভাবে যদি তার অপারেশন না করানো হয়, তাহলে সে নাকি বাঁচবে না। তো এই মুহূর্তে মার যে চিকিৎসা করাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। সেই জন্যই ওই মার চিকিৎসা করানোর জন্য বাড়িটা বেচতে হচ্ছে ভাই। বাড়ি বিক্রি করে মাছ চিকিৎসা করাবা, সেটা তো ঠিক আছে। আমি যতদূর জানি, এই বাড়ি ছাড়া তো তোমাদের আর কোনো বাড়ি ঘর নেই। এই বাড়িটা যদি বিক্রি করে দাও, তোমরা কোথায় থাকবা? আর তোমাকে যে জমি জমা ছিল, ওই জমি জমা তো তোমার চাচা সব ফাঁকিতে লিখে নিয়ে এনেছে। আর তাছাড়াও এই বাড়িটা করছো তো তোমরা দুই ভাই মিলে, তুমি একাই বাড়িটা বিক্রি করতে চাচ্ছ, তোমার ছোট ভাইটা আবার বাধা দেবে না তো? না, ছোট ভাই বাধা দেবে কেন? মা তো আর আমার একার না, ওরও তো মা। আর আমি বাড়িটা তো শখ করে বেচতেছি না, সেই মারই চিকিৎসা করানোর জন্য বেচতেছি। আমার মনে হয় আমার ছোট ভাই জানতে পারলে এই বাড়ি বিক্রি করাতে বাধা দেবেন না ভাই। তারপরেও আশরাফুল, আরেকবার ভেবে দেখো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে চিন্তে নেওয়াই ভালো। ভাই, নতুন করে আর ভাবার কিছু নেই। যা কিছু ভাবার তা আমি অনেক আগেই ভাবিছি। এখন এই বাড়িটা আমার মার থেকে তো আর বেশি দরকারি না। যদি আমার মারেই না বাঁচাতে পারলাম, তাহলে আমি এই বাড়িতে কারে রাখবো? তো সেই জন্যে আমার আর অন্য কিছু চিন্তা ভাবনা করার সময় এখন আর নেই। আগে আমার মার চিকিৎসা করাতে হবে। তো যাই হোক ভাই, আমার বাড়ি তো সবকিছুই দেখেছেন। এখন বাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে বলেন এই জায়গা সহ আপনি এই বাড়ির দাম কয় টাকা দেবেন? এই বাড়ির দাম দর নিয়ে তোমার সাথে আমার বাঁধবে না। আমি একটা কথা বলি, শোনো। এই বাড়ি বিক্রির আগে তোমার ছোট ভাইয়ের সাথে একটু আলোচনা করে নাও, তারপরে না হয় বাড়িটা আমি নিবানে। আমার মনে হয় না যে আমার সিদ্ধান্তের উপরে আমার ছোট ভাই বাধা দেবে। তারপরেও আপনি যখন এত করে বলতেছেন, তখন আমার ছোট ভাইটা বাড়ি আসুক। আসলে ওর সাথে আমি আরেকটু আলাপ করবানে করে আজকে সন্ধ্যাবেলায় আপনারে ফাইনাল জানাই দিবানে তবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় অবশ্যই তুমি আমারে ফাইনাল জানায় নে। আমি এখন তাহলে আসি। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনি আমাদের এই গোলের ভিতরতে বেরোলেন? এদিকে কোনো কাজে গেছিলেন নাকি? হ্যাঁ, গেছিলাম এই গলির ভিতরে তোমাদেরও নতুন বাড়িটা দেখতে। তা ভাই, আপনি হঠাৎ আমাদের বাড়ি দেখতে গেলেন ভাই? কি আছে, কোনো সমস্যা আছে নাকি? না, তেমন কিছু না। আসলে তোমার বড় ভাই তোমাদের ওই বাড়িটা বিক্রি করতে চাচ্ছিল, এই জন্য আমারে নিয়ে